Electric power is everywhere present in unlimited quantities. It can drive the world's machinery. আজকে আমি কালজয়ী একটি বই নিয়ে আলোচনা করব, যেটা বিজ্ঞান ইতিহাসের সর্বোচ্চ এবং সবথেকে শ্রেষ্ঠ একটা বই, যার নাম হলো মাই ইনভেনশন। এটা লিখেছেন নিকোলাস টেসলা। এই বইতে নিকোলাস টেসলা তার জীবনী কাহিনী তুলে ধরেছে। সে তার ছোটবেলায় কিভাবে স্বপ্নের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করার বুদ্ধিগুলো তার মাথায় আসতো, এবং কিভাবে সে এই বৈদ্যুতিক বাতি তৈরি করছে এবং অন্য বিজ্ঞানীদের সাথে সংস্পর্শে এসেছে সেই বিষয়ে সে ধারণা দিয়েছে। বইটা ক্রাউন সাইজের, খুবই সুন্দর। এটা প্রিমিয়াম পাবলিকেশন থেকে এসেছে, অনুবাদ করেছে আমিনুল ইসলাম। এখানে যে নিকোলাস টেসলা একটা ছবিও রয়েছে। বইটা এক কথায় অসাধারণ, এক বছর পড়ে ফেলার মতো। নিকোলাস টেসলার বিভিন্ন কালজয়ী আবিষ্কার, যেরকম টেসলা কয়েল এবং ইত্যাদি বিষয় সে এখানে বিস্তারিত আলোচনা করেছে, কিভাবে এগুলোর উদ্ভব হয়েছিল। এই বইতে নিকোলাস টেসলার খুব কাছাকাছি তার জীবন দেখার সুবিধা হয়। সে ছোটবেলায় তার কিছু বদ অভ্যাস ছিল, সেগুলো এখানে উল্লেখ করেছে, কিভাবে সে বদ অভ্যাসগুলোকে ত্যাগ করলো এবং কিভাবে সফলতার দিকে গেল, সেই কাহিনী এখানে উল্লেখ করেছে। পৃথিবীর সকল বড় বড় ব্যক্তিরা কিছু না কিছু বদ অভ্যাস তাদের ছিল। যেরকম আইনস্টাইনের একটি বদ অভ্যাস ছিল, সে স্মোক করত। এবং এখানে এই বইতে উল্লেখ আছে নিকোলাস টেসলার একটি বদ অভ্যাস ছিল, সে জুয়া খেলতো, এরকম কিছু। পরবর্তীতে সে এটাকে ত্যাগ করে সে বিজ্ঞানে মনোনিবেশ করে। সে খুব একজন কালজয়ী একজন ব্যক্তি। এই পিসে তার একটা সিগনেচার দেওয়া আছে, নিকোলাস টেসলার সিগনেচার। এখানেও রয়েছে তার হাতের সিগনেচার। বইটা এক কথা অসাধারণ, এটার প্রোডাকশন খুবই ভালো। ক্রিম কালার পেজ। এই প্রচ্ছদের ডিজাইন করেছে পরাগ ওয়াহিদ ভাই। সে সাধারণত অনেক অসাধারণ সব এই যে প্রচ্ছদ ডিজাইন করে। আজকে এতটুকুই। World's machinery without the need of coal, oil, gas, or any other fuel. This new power for the driving of the world's machinery will be derived from the energy which operates the universe, the cosmic energy.